अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরগুজার হচ্ছি, যিনি সমাজের এই ক্লান্তি লগ্নে যেই মুহূর্তে গোটা দুনিয়ার মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, যেই মুহূর্তে চেচনিয়ার মুসলমান নির্যাতিত, বসনিয়ার মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, ভারতের মুসলমান নির্যাতিত, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, গোটা দুনিয়ার মুসলমান নির্যাতিত, যেই মুহূর্তে মুসলমানের প্রথম কেবলা মসজিদুল আকসা ইহুদিদের দখলে, যেই মুহূর্তে মুসলমানদের প্রিয় মসজিদ বাবরি মসজিদ হিন্দুদের রায়ের কাতারে, যেই মুহূর্তে মুসলমান সুবিচার পাচ্ছে না, গোটা দুনিয়ার মুসলমানের মানবাধিকার নেই, ইসলাম ও মুসলমানের এই করুণ মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এনে দিয়েছেন কোরআনের এই মাহফিলে, হাদিসের এই মজলিসে, হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লোক তো কম নাই, সবাই মিলে যদি হিলোস বলেন অন্তত পক্ষে সিলেনিয়ার আশেপাশে খবর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে। আলহামদুলিল্লাহ একবার আবেগময় আবেগ কণ্ঠে বললে আল্লাহ বলেন কত নেকি দিবেন অগণিত, যার কোনো সীমা নেই। হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। মাহফিলের প্রথম অধিবেশন শেষ, একজন ওয়াইজিন খুব সুন্দরভাবে ওয়াজ করেছেন। দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে আমি অদমের বয়ানের মাধ্যমে। তবে কথা বলবো কোরআন ও হাদিসের আলোকে। কিসের আলোকে? আওয়াজ দিয়ে বলেন কিসের আলোকে? সূরাতুশ শুরার 25 নং পারার 5 নং পৃষ্ঠার শেষ অংশের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবীর অসংখ্য সত্য বাণী থেকে। একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি আয়াত সহ। আয়াত এবং হাদিস সম্পর্কে কথা বলবো। আল্লাহ রাব্বুল ইজ্জত সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে আমাকে ইখলাসের সহিত আমলের নিয়তে বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। বলতেছিলাম গোটা দুনিয়ার মুসলমান নির্যাতিত, ঠিক কিনা? নিপীড়িত, নিষ্পেষিত মুসলমানদের মানবাধিকার এই বাংলার জমিনেও নেই, গোটা বিশ্বের মধ্যেও নেই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আয়াতটি পড়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মানুষেরা, তোমাদের নিকট যে বিপর্যয় আসছে, তোমাদের সাংসারিক জীবনে যে বিপর্যয় আসতেছে, তোমাদের সমাজের মধ্যে যে বিপর্যয় আসতেছে, তোমাদের রাষ্ট্রীয়ভাবে যে বিপর্যয় নামতেছে, তোমার আন্তর্জাতিক পর্যায়ে যত বিপর্যয় নামতেছে, সমস্ত বিপর্যয়ের একমাত্র কারণ হলো তোমাদের গুনাহ। তোমাদের কি? কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন কে বলেছেন?
তাহলে যত প্রকার বিপর্যয় দেখতেছি আমার ঘরের মধ্যে, আমার সন্তান কথা শুনে না, একমাত্র কারণ কি? আমার গুনাহ। বলেন, আমার গুনাহ। আমার স্ত্রী আমার সাথে সুব্যবহার করে না, একমাত্র কারণ হলো আমার গুনাহ। আমার সমাজের মধ্যে সুন্দর আগের মতো শৃঙ্খলা নেই, উচ্ছৃঙ্খলতা বেড়ে গেছে, একমাত্র আমার গুনাহ, আপনার গুনাহ, ঠিক কিনা? আমার রাষ্ট্রীয়ভাবে ইসলামের অবমাননা হচ্ছে, এটা একমাত্র আমার গুনাহ, আপনার গুনাহ। রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে তাদের গুনাহ, তাদের কি? তাহলে বিপর্যয়ের কারণ এবং কি আযাবের কারণ আমাদেরকে বুঝে আসছে কোরআনে কারীমের আয়াত দ্বারা সাব্যস্ত। কোরআনের মধ্যে কোনো প্রকারের সন্দেহ, আওয়াজ দিয়ে বলেন সন্দেহ। আল্লাহর কোরআনকে যে যত বেশি ভালোবাসেন, যত বেশি বিশ্বাস করেন, তার আমলও তত ভালো, সে ব্যক্তি তত গুনাহ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আমরা কোরআনকে বিশ্বাস করি কে কে? আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ আমাদেরকে কোরআনকে বিশ্বাস অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করে, বলেন আমিন। আজকে কোরআনকে রিসার্চ করে গোটা দুনিয়ার বিভিন্ন দার্শনিকেরা, বিভিন্ন ডক্টরেরা কোরআনকে বিশ্বাস করে ইহুদি ধর্ম থেকে এসে কোরআনের ছায়াতলে এসে মুসলমান হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আজ কোরআন থেকে দূরে সরার কারণে মুসলমান মুশরিক হওয়ার, মুসলমান ইহুদি হওয়ার, মুসলমান খ্রিস্টান হচ্ছে, মুসলমান নাস্তিক হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইরি একজন খ্রিস্টান, একজন কি? মক্কা শরীফ 1981 সালে একটি আন্তর্জাতিক এডুকেশন কনফারেন্স হয়েছিল। সেখানে মক্কার শায়েখগণ ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলিকে সেখানে দাওয়াত দিয়েছেন। তিনি গিয়ে সেখানে মক্কার শায়েখদের কণ্ঠে একটি চ্যালেঞ্জ শুনেছেন। সেটি হলো কোরআনের সূরাতুল বাকারার 23 নং আয়াত 1 নং পারার 3 নং পৃষ্ঠার শেষ অংশে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, মক্কার ওই শায়েখ কোরআনকে হাতে নিয়ে ওই কনফারেন্সে চিৎকার দিয়ে জমিনের মানুষদেরকে বলতেছেন, তিনি বলতেছেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 23 নং আয়াতের মধ্যে কোরআন নিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল। মক্কার ওই শায়েখ বলেন, জমিনের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 23 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মক্কার ওই শায়েখ আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলতেছেন, এই কনফারেন্সে যত মানুষ আছে সকলকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে। রব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনের মধ্যে চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নেই। জমিনের মানুষেরা, তোমরা যদি একটি ভুল বের করে দেখাইতে পারো, অথবা তোমরা যদি কোরআনের মতো একটি ছোট্ট সূরা আবৃত্তি করে দেখাতে পারো, তোমাদের নিকট চ্যালেঞ্জ। তোমাদের নিকট কি? এই চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ 1400 বছর পূর্বে কোরআনে কারীমের সূরাতুল বাকারার 23 নং আয়াতের মধ্যে। মক্কার ওই শায়েখ ওই কনফারেন্সে সকল মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, গোটা দুনিয়ার মানুষ যে যেখান থেকে শুনো, এখানে যারা আছো, বাইরে যারা আছো, সকলের নিকট কোরআনের সত্যতা সম্পর্কে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। এই কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল, এই কোরআনের মধ্যে কোরআনের সূরা সমূহ থেকে একটি সূরা যদি তোমরা আবৃত্তি করে দেখাতে পারো, দেখিয়ে দাও। ডক্টর মরিস বুকাইনি ফ্রান্সের বিখ্যাত সার্জন, তিনি মনে মনে ভাবলেন, এই কনফারেন্স থেকে তিনি ফ্রান্সে গিয়ে মনে মনে ভাবলেন, আমি তো খ্রিস্টান ধর্ম অবলম্বী, আমার ভাই বোনের মধ্যে কত প্রকার গোজামিল, কত প্রকার ভুল আমি রিসার্চ করেছি, দেখেছি। মুসলমানরা চ্যালেঞ্জ দিয়েছে যে এই কোরআন নিয়ে আমাকে এই কোরআনকে গবেষণা করে মুসলমানদের কোরআনের ভুল বের করে দেখাতে হবে, আর আমি সক্ষম হব কোরআনের ভুল বের করে দেখানো। বলেন নাউজুবিল্লাহ। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বিখ্যাত সার্জন, মুখস্থ করে নেন। তিনি মুসলমান হয়ে
একটি বই লিখেছেন কোরআন বিজ্ঞান, বাইবেল কোরআন ও বিজ্ঞান। ডক্টর মরিস বুকাইনি এখনো মুসলমান হননি। তিনি কোরআনের ভুল বের করে দেখাবে চ্যালেঞ্জ দিয়েছেন। কোরআন খুলে দেখেন, কোরআন আরবি ভাষায়। কোন ভাষায়? আওয়াজ দিয়ে বলেন, কোন ভাষায়? ডক্টর মরিস বুকাইনি কোরআন আরবি ভাষায়, তিনি তো আরবি পারেন না। ফোন দিয়েছেন সৌদির এক প্রফেসরকে, যে শাইখ আমি কোরআন শিখতে চাই। বলেন সুবহানাল্লাহ। সৌদির শাইখ শুনে সাথে সাথে খুশি হয়ে গেলেন। একজন খ্রিস্টান, তাও সাধারণ নয়, ফ্রান্সের বিখ্যাত সার্জন, তিনি আমাদের কোরআন শিখতে চায়। ও শাইখ খুশি হয়ে বলতেছেন, আসেন। মরিস বুকাইলি বলতেছেন, আমি সরকারিভাবে ডক্টর, আমার বছরে 2 মাস করে ছুটি পাই। এই 2 মাস আমি সৌদি আরবে এসে কোরআন শিখতে চাই। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি প্রত্যেক বছরে যে ছুটিটা পাইতো, এই ছুটিটা নিয়ে 2 মাস আল্লাহর কোরআন শিক্ষা করা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। এভাবে এক বছর নয়, বরাবর 5 বছরে 10 মাস আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পড়েন নাই, অর্থ সহ একেবারেই মুখস্থ করে নিয়েছেন। একজন খ্রিস্টান আল্লাহর কোরআন রিসার্চ করেছে। আপনারা এই নিয়ে সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইনি আল্লাহর কোরআনের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন শরীফ যেখান দিয়ে খুলে সেখান দিয়ে পারেন, আর যতই পড়ে ততই ভালো লাগে। ডক্টর মরিস বুকাইনি এবারে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করলেন, শুরু করে শেষ করে ফেললেন। ডক্টর মরিস বুকাইলি দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মহাকাশের কথা নিয়ে এসেছেন। ডক্টর মরিস বুকাইলি দেখছেন আল্লাহ তাআলা আকাশের কথা কোরআনে নিয়ে এসেছেন, বিজ্ঞানের কথা কোরআনে নিয়ে এসেছেন, পাহাড়ের কথা নিয়ে এসেছেন, মরুভূমির কথা নিয়ে এসেছেন, ইমব্রোলজি, এস্ট্রোলজি, কস্ট্রোলজি, হিউম্যান অ্যানাটমি, ব্রুটানি, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বাকি রাখেননি। ডক্টর মরিস বুকাইলি দেখলেন কোন তথ্য উপত্যার দিক থেকে ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের একটি ভুল বের করে দেখাতে সক্ষম হননি। শুরু থেকে শেষ পর্যন্ত কোন তথ্য উপত্যার দিক থেকে আল্লাহর কোরআনের একটি ভুল বের করে দেখাতে পারেন? ডক্টর মরিস বুকাইনি এবারে চিন্তায় পড়লেন, যেহেতু কোরআনের মধ্যে কোন প্রকার ভুল পাইনি, সুতরাং আল্লাহ যে আয়াতে চ্যালেঞ্জ দিয়েছে সূরাতুল বাকারার 23 নং আয়াতে, 24 নং আয়াত খুললেন। 1 নং ফারাস 74 নং পৃষ্ঠার শুরুতে এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। ডক্টর মরিস বুকাইনি 24 নং আয়াতে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا, তোমরা পারবে না, আল্লাহর কোরআনের ভুল বের করতে পারবে না। ওয়ালান তাফআলু, অবশ্যই পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ডক্টর মরিস বুকাইলি দেখতেছেন আল্লাহ বলেছেন যেহেতু কেউ পারে নাই, তোমরাও পারবে না। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোরআনের ভুল বের করে খুঁজে পারবে না। সুতরাং তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ওই আগুনকে ভয় করো যে আগুনটি মানুষ এবং পাথর দ্বারা জ্বালানো হবে। আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলির জ্ঞান খুলে গেলেন। তিনি দেখলেন আল্লাহর কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলায় যারা বিজয়ী হয় নাই তাদেরকে আল্লাহ এর পরের আয়াতে বলতেছেন যেহেতু পারবে না, কেউ পারবে না, সুতরাং ভয় করো আল্লাহর জাহান্নামের আগুনকে। আল্লাহর জাহান্নামের কি কে? আগুনকে। ডক্টর মরিস বুকাইনি সূরাতুল বাকারার
39 নং আয়াত পড়লেন। সেখানে ডক্টর মরিস বুকাইলি দেখতেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ডক্টর মরিস বুকাইলি দেখলেন আল্লাহ তাআলা 39 নং আয়াতের মধ্যে বলেছেন, যারা এই আয়াতকে অস্বীকার করবে, সত্য আয়াতকে, কোরআনের উপর ঈমান আনবে না, তারা হবে চিরন্তরে জাহান্নামী, চিরন্তরে জাহান্নামী, যেখানে গেলে আর আসার সুযোগ অনন্তকাল অসীমকাল, খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ, যেখানে গেলে আর আসা যাবে না, সেখানেই জাহান্নামের স্থান হবে। সুতরাং কোরআন যেহেতু সত্য, আল্লাহর কথা যেহেতু সত্য, আমি এই মুহূর্তে ঈমান আনা ব্যতীত উপায় নেই। ডক্টর মরিস বুকাইলি দেখলেন সূরাতুল বাকারা 82 নং আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান এনেছে কোরআনের উপর, আমার পর রাসূলের উপর, হাদিসের উপর, ওই ব্যক্তি ঈমান আনার পর আমলে সালেহ করেছে, তারা হবে জান্নাতের অধিবাসী। একদিন দুই দিন নয়, অনন্তকাল সেখানে থাকবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, অনন্তকাল। ডক্টর মরিস বুকাইলি বিশ্বনবীর হাদিস পড়ে দেখলেন, দুনিয়ার জমিনে আমার সম্মান আছে, ঠিক আছে, তবে কয়েকদিনের জন্য, কিন্তু আখিরাতের এমন অনন্তকাল আমার শুরু হবে মৃত্যুর পরে, যেখানে প্রথম ঘাটিতে আমাকে থাকতে হবে কবরের জগতে 40,000 বছর। কবরের জগতে কতদিন থাকতে হবে? ডক্টর মরিস বুকাইলি সূরাতুল মাআরিজের 74 নং আয়াত পড়লেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের জগৎ থেকে যখন মানুষগুলো, রূহগুলোকে উঠানো হবে, ফেরেশতাদেরকে উঠানো হবে, সেখানের দিন কতদিন হবে? ডক্টর মরিস বুকাইলি পড়লেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসরের ময়দানে রূহসমূহ এবং ফেরেশতাসমূহ যেই দিনের জন্য অপেক্ষামান, যেখানে দণ্ডমান হবে, হাসরের ময়দানের দিন হবে একদিন দুই দিন নয়, 50,000 বছর। সেখানে মানব এবং দানবকে, ফেরেশতা এবং রূহ সমূহকে বিদ্যমান থাকতে হবে। কতদিন? আওয়াজ দিয়ে বলেন কতদিন? তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর যেখানে থাকতে হবে, যে কবর আর হাসরের ময়দানে এতদিন থাকতে হবে। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন, দুনিয়ার জমিনের তুলনায় আখিরাতের দিনের গণনায় কোটি কোটি গুণ বেশি, অগণিত হিসাব করা যাবে না। সুতরাং আমার এই জ্ঞান, আমার এই সম্পদ, আমার এই মান যদি চিরস্থায়ী চিরঞ্জীব হতে হয়, সুতরাং এই মুহূর্তে আর দেরি করা যাবে না। আল্লাহর কোরআনের দিকে আমাকে ধাবিত হতে হবে, আল্লাহর কোরআনের পক্ষে চলে যেতে হবে, ঈমান আনতে হবে, আমি আর কাফের থাকব না। ডক্টর মরিস বুকাইলি আলেমদেরকে ডেকে ঈমান নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন ডক্টর মরিস বুকাইলি, বিশ্ববিখ্যাত সার্জন, তিনি ফ্রান্স থেকে এসে সৌদি আরবে আল্লাহর কোরআন শিক্ষা করার পর, কোরআনের ভুল বের করার জন্য এসে কোরআনের ছায়াতলে চলে আসলেন। আজকে আমরা মুসলমান সন্তান ঘর থেকে মুক্তবে গিয়ে কোরআন শিখবো, এটাও অনেক হতভাগা মা বাবার সন্তানের হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন না শিখলে কি হবে? আমরা বিভিন্ন জায়গায় দেখি সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করায়, ইংলিশের উপর গুরুত্ব দেয়, দেখা যায় এরা ওঠ ফাঁকি হয়। কি হয়? আওয়াজ দিয়ে বলেন কি ফাঁকি? ওঠ ফাঁকি বলা হয় তাকে যাকে উঠতে বললে সে বলে আমি উঠ,
আর বোঝা বহন করতে বললে সে বলে আমি পাখি। তো সুতরাং উট বলে সে আর উড়ে না, আর পাখি বলে সে আর বোঝা বহন করে না। একসময় দেখা যায় কিছুই করে না সে, ঠিক কি না? মুসলমান সন্তানকে ইংলিশ মিডিয়ামে আজকে ভর্তি করায় আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে দিন দিন আল্লাহর হুকুম বিধানগুলো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। মা বাপ দেখা যায় ইংলিশ মিডিয়ামে ভালো একটি চান্স পেয়েছে, পড়ালেখা করেছে, পড়ালেখা শেষ হলে লক্ষ লক্ষ টাকা সুদ দিয়ে চাকরি নিতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই চাকরির টাকা দিয়ে 20-25 বছর সুদে ঘুষে হারামে হালালে খায়, এক সময় মৃত্যুর ফেরেশতারা সামনে চলে আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই সময় আল্লাহর কোরআন সহিশুদ্ধভাবে শিখতে চেষ্টা করলেও আর পারে, নামাজ পড়তে চাইলেও নামাজ পড়তে পারে, আল্লাহর হুকুমগুলো মানতে চাইলেও হুকুম মানতে পারে না। দেখা যায় এই জীবনটা হত কষ্ট দরিদ্র করতে করতে শেষ হয়, কিন্তু আখিরাতের অনন্তকাল সে পাড়ি দেয় কোরআন না শিখে। তো এই ব্যক্তির দুনিয়াও ক্ষতি, আখিরাতের অনন্তকালও ক্ষতি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেক মুসলমান সন্তানদেরকে বলবো, বাবাদেরকে বলবো, দাদাদেরকে বলবো, যেখানে এই নূরানি কোরআন শিক্ষার মাদ্রাসা আছে সেখানেই আমরা আগে আমার সন্তানকে ভর্তি করিয়ে আল্লাহর কোরআন শিক্ষা দিব। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আল্লাহর কোরআন আগে শিক্ষা করার তৌফিক দান করুক, বলেন আমিন। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে থেকে এসে সৌদি আরবে কোরআন শিখে, আর আপনি আপনার আশেপাশের নূরানি মাদ্রাসায় নিয়ে আপনার সন্তানকে পাঠাতে পারেন না। আল্লাহ যদি হাসরের ময়দানে ডক্টর মরিস বুকাইলিকে উদাহরণ দিয়ে আপনাকে ধরে, আপনার বাঁচার উপায় আছে? সবাই বলেন আছে? আপনি কোরআন থেকে দূরে সরে আপনি মুশরিকের খাতায় নাম চলে যাচ্ছে, আর ডক্টর মরিস বুকাইলি একজন কাট্টা কাফের কোরআনের সাথে সম্পর্ক করার কারণে দাম বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই কোরআনের সাথে কাঠের সাথে সম্পর্ক হয়েছে, এই কাঠের দাম বাড়িয়ে দিয়েছেন কে? সাধারণ একটি কাপড় জুজদান, এটার সাথে জড়িত হওয়ার কারণে জুজদানকে মানুষে কত সালাম দেয়, কত সুমা দেয়। আশরাফুল মাখলুকাত মানুষ যদি কোরআনের সাথে মিলে, মানুষের দাম বাড়িয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআন কত সুন্দর, কোরআনের সুর শুনে হাজারো ইহুদির হৃদয় গলে গেছে, মুসলমানের হৃদয় গলে না। এরকম মুসলমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসলমানের হৃদয় এরকম হয়েছে ফেরাউনের হৃদয়ের মতো, এরকম মুসলমান সমাজে আছে না নাই? তাদের হৃদয় গলে না, কারণ ফেরাউনের হেদায়েত ছিল না। আল্লাহ আমাদের হৃদয়কে নরম করে দিক, যেই হৃদয়ের মধ্যে কোরআনের জায়গা হবে, হাদিসের জায়গা হবে, বিশ্বনবীর ভালোবাসা হবে, আল্লাহর ভালোবাসা হবে, সেই হৃদয় আমাদেরকে দান করুক, বলেন আমিন। আমেরিকাতে আন্তর্জাতিক আরেকটি কনফারেন্স হয়েছে, সেখানে গোটা দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ সেখানে অংশগ্রহণ করেছে। সেই কনফারেন্সের লক্ষ্য উদ্দেশ্য ছিল কোন বইয়ের আবৃত্তি, কোন ধর্মগ্রন্থের আবৃত্তি সবচেয়ে সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আমেরিকার এই কনফারেন্সকে যাদের গ্রন্থগুলো গিয়েছে, গীতা গিয়েছিল, হিন্দুদের গীতা, বৌদ্ধদের ত্রিপিটক গিয়েছে, চীনাদের বই গিয়েছে, চন্দ্রপূজারীদের বই গিয়েছে, গোটা দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে, যত দল আছে, সমস্ত ধর্ম অবলম্বীদের বই গিয়েছে। সেখানে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিশ্বনবীর উপর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনে কারীম, বলেন সুবহানাল্লাহ। কোথায় কোথায় গিয়েছে? সিলুনিয়া বাজারে। কোথায়? আমেরিকায়। মুখস্থ করে নেন, ওয়াজ শুনে কিছু বাড়িতে নিয়ে গিয়েন, এখানে শেষ করে দেন না, বুঝে নেন। আমেরিকাতে একটি আন্তর্জাতিক এডুকেশন কনফারেন্স হয়েছে, শিক্ষা মূলক অনুষ্ঠান। কোন বইয়ের আবৃত্তি সবচেয়ে সুন্দর, সেখানে ওই অনুষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আবৃত্তি শোনার জন্য। যার বেশি সুন্দর হবে তাকেই পুরস্কৃত করা হবে, ওই গ্রন্থকারে পুরস্কৃত, ওই গ্রন্থের কারীকে পুরস্কৃত করা হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে।
বিচারক বসে আছেন, বিচারকের সামনে দুইটি সুইচ ছিল, একটি ছিল সবুজ, একটি ছিল লাল। সবুজ বাতির সুইচটি টিপ দিলে প্রত্যেক কারিগণ, ধর্মগ্রন্থের কারিগণ তাদের ধর্মগ্রন্থ থেকে আবৃত্তি শুরু করে, আর লাল সুইচটি টিপ দিলে তারা আবৃত্তি বন্ধ করে। সময় হলো 10 মিনিট। সময় কয় মিনিট? আওয়াজ দিয়ে বলেন কয় মিনিট? প্রথমে এসেছে শ্রীমত ভগবত গীতা, হিন্দুদের বই, হিন্দুদের একজন ধর্মনানক, সে এসে পড়া শুরু করলো, ওম নম ভগবতী বাসুদেবায়, এভাবে শুরু করে 10 মিনিট করলো। কয় মিনিট? লাল বাতি টিপ দিলে শেষ। এরপরে আসলো ত্রিপিটক, বৌদ্ধদের ধর্মগ্রন্থ, সে এসে শুরু করলো, বুদ্ধং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, ওম শান্তি ওম শান্তি। 10 মিনিট শেষ, তারও লাল বাতি জ্বলে গেছে। এই বুদ্ধ ধর্মনানক এসে ওম শান্তি বলতেছে। কি বলতেছে? আওয়াজ দিয়ে বলেন কি বলতেছে? আমি বুদ্ধদের ধর্মগ্রন্থ থেকে পড়েছি, শুনেছি, দেখেছি, তারা বলে জীব হত্যা মহাপাপ। কি বলে? বৌদ্ধরা বলে জীব হত্যা। অথচ এই বৌদ্ধরাই আমাদের বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গত কয়েক বছর আগেই বৌদ্ধরাই আমাদের মুসলমান ভাইদেরকে, মুসলমান বোনদেরকে দর্শন করে, মুসলমান ভাইদেরকে জবাই করে, নাফ নদীর পানিকে রক্তে রঞ্জিত করে গোটা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে আগুন ধরে দিয়েছে। ঠিক কিনা? শুধু মুসলমানের অন্তরে নয়, বিভিন্ন বিজাতিরাও এর প্রতিবাদ করেছে। ঠিক কিনা? এই বৌদ্ধরা মুসলমানদেরকে মেরেছে, এরা বলে জীব হত্যা মহাপাপ। আসলে এরা মুসলমানদেরকে জীব বলেও মনে করে না, এরা আবার শান্তির বার্তা বলে, ওম শান্তি ওম শান্তি। 10 মিনিট শেষ, তারও শেষ। দশাতীর এসেছে, ধর্মনানক এসে দশাতীর থেকে 10 মিনিট, এভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত। 10 মিনিট শেষ, লাল বাতি জ্বলে যায়। 10 মিনিট শেষ কি হয়? আওয়াজ দিয়ে বলেন কি জ্বলে? 10 মিনিট শেষ, লাল বাতি জ্বলে। সর্বশেষ ডাকা হলো বিশ্ববিখ্যাত কারি কোরআন শাইখ আব্দুল বাসিত আস-সামাদকে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। মনে হয় কেউ চিনেন না ওনাকে। কে কে চিনেন? হাত তুলে দেখান তো। অল্প কয়েকজন ছিলেন। শাইখ আব্দুল বাসিত আস-সামাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক বছর হয়ে গিয়েছে। গোটা দুনিয়াতে এখনো ওনার তেলাওয়াতের উপরে কোন কারি উপরে সুন্দর করে ওনার মতো হাই স্কেলে পড়তে পারে নাই, এত সুন্দর তেলাওয়াত করে। তিনি এসে সাদা একটি জুব্বা গায়ে দিয়ে, গলায় একটি চাদর ঝুলিয়ে নম্রতার সহিত পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের গুরুদের সামনে, কারীদের সামনে, ধর্মনানকদের সামনে বসে গেলেন নম্রতার সহিত। সুবহানাল্লাহ। আর তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ, জমিনের অনেক প্রান্তে আমি আপনার কোরআন তেলাওয়াত করেছি, আজকে আপনার কোরআনের পরীক্ষা হবে, আপনি আমার কণ্ঠের মধ্যে সুমধুর কণ্ঠ দান করুন। তিনি বলতেছেন, আমার কণ্ঠের মধ্যে তার ল যেগুলো আছে, যেগুলো প্রয়োজন, যেগুলো দ্বারা এই জাতির হেদায়েতের উদ্দেশ্য হবে, যেগুলো দ্বারা কোরআনের বিজয় হবে এই মাঠে, সেই কণ্ঠ আমাকে দান করুন আল্লাহ। এ কথা বলে তিনি ভদ্রবেশে বসে গেলেন। আর বিচারক সবুজ বাতি টিপে শুরু করলেন। বলেন, মিশরের শাইখ আব্দুল বাসিত আস-সামাদ, আপনি আপনার কোরআন থেকে, আল্লাহর কোরআন থেকে, আপনাদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত শুরু করেন। সুবহানাল্লাহ। তিনি এসে প্রথমে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহ। খ্রিস্টানেরা কেঁদে দিছে আল্লাহর কোরআনের তেলাওয়াতে, আপনারা আল্লাহু আকবার বললেন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কারি আব্দুল বাসিত আস-সামাদ
কোরআনের এক আয়াত তেলাওয়াত করেন, কিছুক্ষণ সময় নেন, এভাবে সূরাতুল ফাতিহা পড়েছেন 10 মিনিট শেষ করে 13 মিনিটের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? সময় ছিল কয় মিনিট? কারি আব্দুল বাসিত আস-সামাদ দেখতেছেন বিচারক 10 মিনিট শেষ। বিচারক এখন লাল বাতি টিপে না, বিচারক চোখ দিয়ে পানি বের হয়, বিচারক মাথাকে ঝুঁকে ঝুঁকে কাঁদতেছে। পৃথিবীর ধর্ম নানকরা, পৃথিবীর বিভিন্ন ধর্মের কারীরা বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কাঁদতেছেন। কনফারেন্স শেষ হওয়ার পর সকলকে জিজ্ঞাসা হলো, তোমরা কি জন্য কেঁদেছো? তারা বলছে, আমরা কি জন্য কেঁদেছি সেটাও জানি না। কারি আব্দুল বাসিত আস-সামাদ বুঝতে আর দেরি হলো না, তিনি মনে মনে ভাবলেন, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে মনে হয় রহমত বর্ষিত হচ্ছে, আমার কোরআনের তেলাওয়াত দ্বারা বিধর্মীরা উপকারী হচ্ছে। 10 মিনিট শেষ 13 মিনিট। তিনি চিন্তা করলেন, এই মুহূর্তে মনে হয় আমি আল্লাহর কোরআনের সবচেয়ে জিনাতুস সূরার রহমান, যেই সূরা সবচেয়ে সুন্দর, সূরাতুর রহমান, যেই সূরা হাসরের ময়দানে তেলাওয়াত করবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। তিনি মনে মনে ভাবলেন, আর রহমান থেকে শুরু করি, যেহেতু কোনো লাল বাতি জ্বলার কোনো কায়দা নেই, লাল বাতি জ্বালানোর যিনি বসে আছেন তিনাকে লাল বাতি জ্বালানোর জন্য ভুলিয়ে দিয়েছেন কে? কারি আব্দুল বাসিত আস-সামাদ 13 মিনিট শেষ, এবারে শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানু আল্লামাল কুরআন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان কারি বাসিত আস-সামাদ আল্লাহর কোরআনের এক আয়াত দুই আয়াত নয়, সূরাতুর রহমান এভাবে শেষ করলেন। আর 1-2 মিনিট নয়, নিজের সর্বোচ্চ শক্তি দ্বারা 1-2 মিনিট নয়, 40 মিনিট আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছিলেন। সময় ছিল কয় মিনিট? তেলাওয়াত করেছেন কয় মিনিট? শেখ আব্দুল বাসিত আস-সামাদ দেওবন্দের একটি কনফারেন্সে এসে বললেন, আমি যখন নিজে হয়রান হয়ে আল্লাহর কোরআন থেকে এভাবে তেলাওয়াত করলাম, একজন দুইজন নয়, আমেরিকার সেই সময় কয়েকজন প্রেসিডেন্ট আমার হাতে এসে আল্লাহর কোরআনের আওয়াজ শুনে আল্লাহর কোরআনের সুরে বিমোহিত হয়ে ঈমান নিয়ে এসেছে। আল্লাহর কোরআন পড়লেই হৃদয়কে পরিবর্তন করে দেন কে? পাথরের মতো হৃদয়কে গলিয়ে দেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মাথা মুবারক নেওয়ার জন্য এসেছেন, এসে বিশ্বনবীর সর্বশ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন হয়ে গিয়েছেন কোরআনের আওয়াজ শুনে। সেই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? নীল আর্মস্ট্রং পৃথিবীর সর্বপ্রথম চন্দ্র দেশে গিয়েছে, তিনি সেখান থেকে এসে মুসলমান হয়ে গিয়েছে। সর্বপ্রথম চন্দ্র দেশে যে গিয়েছে সেখান থেকে এসে কি হয়ে গিয়েছে? তিনার জীবনের মধ্যে লেখা আছে চন্দ্র দেশে গিয়ে তিনি কি পেয়েছেন, কি দেখেছেন। চন্দ্র দেশে গিয়ে তিনি দেখলেন চন্দ্রের মাঝখানে কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা লেখা কোথায়? চন্দ্রতে। তিনি মনে মনে ভাবলেন, আমার আগে তো এই চন্দ্র দেশে আর কেউ আসে নাই। তিনি সেখানে গিয়ে জমিনের মধ্যে এসে তিনি তিনার জীবনীতে লিখেছেন, এবং যেই রকেটে করে গিয়েছেন সেই রকেটের মধ্যে বর্তমানেও লেখা আছে স্বর্ণ অক্ষরে। তিনি চন্দ্র দেশে গিয়ে জমিনের সাথে কোনো সম্পর্ক, কোনো আওয়াজ শুনেন নাই। দৈনন্দিন 5টা আওয়াজ শুনেছে। কয়টি আওয়াজ? আওয়াজ দিয়ে বলেন কয়টি আওয়াজ? নীল আর্মস্ট্রং নাম মুখস্থ করে বাড়িতে নিয়ে যান।
কেউ খ্রিস্টান ছিল, সর্বপ্রথম কোথায় গিয়েছে? আওয়াজ দিয়ে বলেন কোথায়? না সিলেনে বাজারে আসছে? কোথায়? চন্দ্রদেশে। তিনি দিনার রকেটের মধ্যে লিখে দিয়েছেন স্বর্ণ অক্ষরে, আমি চন্দ্রদেশে গিয়ে জমিনের সাথে কোনো সম্পর্ক ছিল না, আওয়াজ ছিল না, তবে দৈনন্দিন 5টি আওয়াজ শুনেছি, এই আওয়াজটি রেকর্ড করে নিয়ে এসেছি। জমিনের মানুষেরা আমার আওয়াজগুলো শোনো। বিভিন্ন ধর্মাবলম্বী খ্রিস্টানরা এসে শুনছে, তারা মনে মনে ভাবতেছে এটা তো মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত আল্লাহর ঘর থেকে ডাকিত আওয়াজ, আজান। একজন আলেমকে ডেকে বলতেছে এটা কি শুনেছি? তিনি বলতেছেন আমরা মসজিদ থেকে দৈনন্দিন 5 বার ডাক দিই আল্লাহু আকবার। কি ডাক দিই? আল্লাহু আকবার। পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে, উপরের দিক থেকে, নিচের দিক থেকে, দক্ষিণ উত্তর সব দিক থেকে বড় কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য আজানের মধ্যে আল্লাহু আকবার কয়বার বলি? 6 বার। আজানে 6 বার বলেন, শুরুতে 4 বার, পরে দিক কয়টা? 6টা না 4 দিক, উপরের দিক নিচের দিক। এই জন্য আল্লাহ তাআলা এই আজানের মাধ্যমে 4 বার আল্লাহু আকবার বলিয়ে গোটা দুনিয়ার মানুষদেরকে বলেন যেদিকে তাকাই, যেদিকে তোমরা তাকাও, প্রত্যেকটা দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং বলতেছে আমি চন্দ্রদেশে গিয়ে আওয়াজগুলো শুনেছি দৈনন্দিন। আমি এই আওয়াজগুলো 5 বার শুনেছি, এটি ব্যতীত আর কোন আওয়াজ শুনি নাই। বিশ্ব নবী 1500 বছর আগে বলে গিয়েছেন, কোন ইমানদার যদি মসজিদের মিম্বর থেকে, মসজিদের মিনারা থেকে আল্লাহর নামে আজান দেয়, এই আজান, মসজিদ হলো বাইতুল মামুরের শাখা, এই শাখা থেকে যদি আজান হয়, সাথে সাথে জান্নাতুল মাওয়ার পাশে বাইতুল মামুরে আওয়াজগুলো নিয়ে নেন কে? তাহলে জান্নাতের উপরের ওই মসজিদে আওয়াজ নিতে হলে চন্দ্রদেশকে বাদ দিয়ে নেওয়া যাবে? আজান মসজিদে হয়, মসজিদ হলো বাইতুল মামুরের শাখা, এখানে আজান হয়, এই আজানের আওয়াজ জান্নাতে নিয়ে যান কে? এক আলেমে বলতেছে এই আজানটি গোটা দুনিয়ার আসমান, সপ্ত আসমান শেষ করে আল্লাহর আরশ পর্যন্ত দৈনন্দিন 5 বার যায়। এই জন্য আপনি চন্দ্রদেশে গিয়ে 5 বার এই আওয়াজ শুনেছেন, আর কোন আওয়াজ শুনেন নাই। তিনি বললেন এটা তো বুঝলাম, তবে আমার আগে চন্দ্রদেশে তো কেউ যায় নাই, এই কথাগুলো লিখেছেন কে? তো আলেম বলতেছেন আরো 1400 বছর পূর্বে একজন বিজ্ঞানের আবির্ভাব ঘটেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আবু জাহেল প্রশ্ন করলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো, এই মুহূর্তে যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো, আমি তোমার উপর ঈমান আনবো। বলেছেন কে? আবু জাহেল। ওই আলেমে নীল আর্মস্ট্রংকে বলতেছেন আরো 1400 বছর আগে এই ঘটনাটি ঘটিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আবু জাহেলের প্রশ্নের উত্তরে বিশ্ব নবী আকাশের দিকে তাকিয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, বিশ্ব নবী আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে কালিমা পড়েন আর সাক্ষী দেন। আপনি চন্দ্রের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেন, ইশারার সাথে সাথে মহান রব্বুল আলামিন এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিবে। আর এই দ্বিখণ্ডিতর জায়গায় মাঝখানে লেখা হয়ে গেছে কালিমাই শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তিনি আর দেরি করলেন না, মুসলমানদের ঈমানের সত্যতা পেয়ে গেলেন, কোরআনের সত্যতা পেয়ে গেলেন, রাসূলের সত্যতা পেয়ে গেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। দেখেন আমরা মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে নাস্তিক হচ্ছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জমিনে দিন দিন যত নাস্তিক হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, অধিকাংশই মুসলমান থেকে খারেজ হয়ে নাস্তিক হয়েছে। দাউদ হায়দার প্রথমে নাস্তিক হয়েছে। বাংলাদেশে প্রথম নাস্তিকের নাম কি? দাউদ। ইসলাম একটি সুন্দর সিস্টেম বাতিয়ে দিয়েছেন।
সেটা হলো কোন নাস্তিক যদি ইসলাম থেকে খারেজ হয়ে মুরতাদ হয়ে যায়, তাকে প্রথমে বুঝাও, তাকে প্রথমে কি করো? দাউদ হায়দার যখন বের হয়েছে তাকে প্রথমে বুঝানো দরকার ছিল। এরপর ইসলাম বলেছে যদি না বুঝে তাকে জনসম্মুখে হত্যা করে ফেলাও। জনসম্মুখে কি করো? দাউদ হায়দারকে যদি জনসম্মুখে হত্যা করা হতো, দ্বিতীয় নাস্তিক তসলিমা নাসরিন বাংলার জমিনে পয়দা হতো, কারণ দাউদ হায়দার থেকে শিক্ষা নিত। তসলিমা নাসরিনকে কঠিন এক শাস্তি দেওয়া হলে বাংলার জমিনে ফরিদা রহমান তৈরি হতো। ফরিদা রহমানকে যদি কঠিন এক দোলাই দেওয়া হতো, বাংলার জমিনে শ্যামবাসী মুসলমানদেরকে দেখে দেখে একজন হিন্দু ও নাস্তিক এও নবীর বিরুদ্ধে কথা বলেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান গুলোকে আচ্ছা তরফে যদি দোলাই দেওয়া হতো মুসলমান নাস্তিক, তাহলে শ্যামল কান্তি দত্ত আর বাংলার জমিনে তৈরি হতো, কবির চৌধুরী বাংলার জমিনে তৈরি হতো। এভাবে যুগে যুগে যত নাস্তিকের আবির্ভাব ঘটে, সর্বশেষ বোলাতে যে মুসলমানের উপর নির্যাতন হয়েছে, ইস্কান হিন্দুদের ইস্কান সংগঠনের বিপ্লব, এই বিশ্বনবীকে চরিত্রহীন বলেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি প্রথম নাস্তিক দাউদ হায়দার থেকে শুরু করে কয়েকজনকে জনসম্মুখে হত্যা করা হতো, এভাবে বোলাতে বিপ্লব নামের এই কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা লিখতে সাহস করত। এই সত্য কোরআন থেকে মুসলমান দূরে সরে বিভিন্ন ধর্মীয় লোকদেরকে সুযোগ করে দিচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য নাস্তিক বন্ধ করতে হলে আমার সন্তানকে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে কোরআনের সাথে সুসম্পর্ক করার তৌফিক দান করুক, বলেন আমিন। এতক্ষণ ভূমিকা বললাম কোরআনের উপর ঈমান সম্পর্কে, যে আয়াত এবং হাদিস পড়েছি সে আয়াত সম্পর্কে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আযাব গজব সম্পর্কে কোরআনে কারীমের সূরাতুশ শূরা 30 নং আয়াত 25 নং পারার শেষ অংশে, 25 নং পারার 5 নং পৃষ্ঠার শেষ অংশে বলতেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মানুষেরা তোমাদের নিকট যত মুসিবত আসতেছে, যত আযাব আর গজব আসতেছে, সমস্ত আযাব আর গজব হলো তোমাদের একমাত্র গুনাহ। তোমাদের একমাত্র কি? তাহলে একজন মানুষ অসুস্থ হয়েছে, ডাক্তার কাছে যাওয়ার পরে প্রথমে কি আপনাকে কয়েক বস্তা ওষুধ দিবে, নাকি আগে আপনার অসুস্থতার কারণ জিজ্ঞাসা করবে? সবাই বুঝেন নাই কথা। ডাক্তার কাছে গেলেন, জ্বর হয়েছে, সিলেনিয়া বাজারের বিশিষ্ট ডাক্তার, তিনার কাছে গেলেন, তিনি প্রথমে কি কয়েক বস্তা ওষুধ ধরে দিবে, না আপনাকে জিজ্ঞাসা করবে কোন কারণে কি হয়েছে? কারণ জিজ্ঞাসা করবে, এরপর প্রেসক্রিপশন লিখবে। তো আমাদের আযাব গজব যে অশান্তি, এগুলোর কারণ আমরা আল্লাহর এই আয়াত দ্বারা বুঝেছি। আমাদের আযাব আর গজব কি জন্য আসতেছে? দিন দিন সকল কিছুর দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজের দাম বাড়তেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চাউলের দাম কমছে মনে হয়, হ্যাঁ? এগুলো হলো আমাদের কি? গুনার কারণ। এগুলো হলো আমাদের কি? আমাদের রিজিক সংকীর্ণ হয়ে গিয়েছে, আমাদের গুনার কারণ। আওয়াজ দিয়ে বলেন আমাদের কি? গুনার কারণ। তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝে গেছি আমাদের গুনার কারণে আমাদের রিজিক সংকীর্ণ হয়ে যাচ্ছে। বিশ্বনবী এটার সমাধান দিয়েছেন, আল্লাহ সমাধান দিয়েছেন। বিশ্বনবী বলেন, আনজালাল্লাহু আলাইয়া আমানাইনা লিউম্মতি ওয়া وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। বিশ্বনবী বলেন, জমিনের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনার কারণে তোমাদেরকে সমূলে ধ্বংস করবে না। তোমাদের নিরাপত্তার কার্ড হলো দুইটি। কয়টি? নিরাপত্তার কার্ড হলো দুইটি। তোমাদের বাঁচার কার্ড হলো কয়টি?
আনজালাল্লাহু আলাইয়া লিউম্মতি ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। বিশ্বনবী এই হাদিসটি বলে কোরআনে কারীমের আয়াতটি পড়েছেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। বিশ্বনবী বলেন, উম্মত যতদিন নিরাপত্তার কার্ড হলো দুইটি। এক নম্বর কার্ড হলো যতদিন আমি তোমাদের নিকট অবস্থান করতেছি ততদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমূলে ধ্বংস করবে না, আযাব দিবে না। সুবহানাল্লাহ। কার্ড হলো দুইটি। কয়টি? আমাদের বাঁচার কার্ড কয়টি? আমাদের পরিবার বাঁচার কার্ড হলো দুইটি, আমাদের সমাজ বাঁচার কার্ড হলো দুইটি, আমাদের মসজিদ বাঁচার কার্ড হলো দুইটি, আমাদের বঙ্গভবন বাঁচার কার্ড হলো দুইটি, আমাদের সরকারি দল বাঁচার কার্ড হলো দুইটি, আমাদের বিরোধী দল বাঁচার কার্ড হলো কয়টি? বাংলাদেশ বাঁচার কার্ড হলো কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? কে বলেছেন? বিশ্বনবী। বিশ্বনবী বলেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। দুইটি নিরাপত্তার কার্ড। এক নাম্বার হলো আমি যতদিন তোমাদের নিকট আছি ততদিন তোমরা নিরাপদ। সুবহানাল্লাহ। ফাইজা মাদাইতু তারাকতু ফীহিমুল ইস্তিগফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন আমি যতদিন তোমাদের মাঝে আছি ততদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিরাপদে রাখবে। আল্লাহর আয়াত অনুযায়ী ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতদিন আমি যাওয়ার পরে তোমাদের নিকট আরেকটি জিনিস থাকবে, সেটি হলো ইস্তেগফার। যতদিন তোমাদের মাঝে ইস্তেগফার থাকবে আমি যাওয়ার পর ততদিন তোমরা জমিনের মধ্যে নিরাপদে থাকতে পারবে। দুইটি কার্ড। এক নং কার্ড হলো বিশ্বনবীর সরাসরি অবস্থান। বিশ্বনবী আমাদের মাঝে এখন আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? বিশ্বনবী বলেন, মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, বিশ্বনবী আমাদের মাঝে কিয়ামত পর্যন্ত থাকবে না, তবে তিনার আদর্শ থাকবে কিনা? যে উম্মত বিশ্বনবীর আদর্শ ধরে রাখবে ওই উম্মত প্রথম নিরাপত্তার কার্ডের মধ্যেও আছে, দ্বিতীয় কার্ডের মধ্যেও থাকতে পারবে। সুবহানাল্লাহর আওয়াজ কমে দিলেন কেন? নিরাপত্তার কার্ড কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? এটি বিশ্বনবীর সরাসরি অবস্থান। মুহাদ্দিসিন কেরাম বিশ্বনবী না থাকলেও তিনার আদর্শ যারা ধরে রাখবে তারাই নিরাপদ, তারাই নিরাপদ। বিশ্বনবী বলেন, তারাকতু ফীহিমুল ইস্তিগফার। আমি তোমাদের জন্য, আমি তো থাকবো না, আমার আদর্শ যারা ধরে রাখবে তারা প্রথম নিরাপত্তার কার্ডের মধ্যে আছো। দ্বিতীয় নিরাপত্তার কার্ড হলো তোমাদের ইস্তিগফার। তোমাদের কি? ইস্তিগফার। যতদিন আমাদের মাঝে ইস্তিগফার থাকবে ততদিন আমরা নিরাপদ। বলেন, যতদিন আমাদের মধ্যে কি থাকবে? ইস্তিগফার থাকবে। বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিম মাখরাজা। যেই ব্যক্তি ইস্তিগফারকে সর্বদা হামেশা মুখের মধ্যে ইস্তিগফার রাখবে। ইস্তিগফারের অর্থ হলো ক্ষমা চাওয়া। অর্থ কি? ইস্তিগফার অর্থ কি? আসল ওয়াজ শুরু হয়েছে, এখন হাঁটা চলা শুরু করছে। দুইটা জিনিস নিবেন নিরাপত্তার জন্য। আপনার ছেলে মেয়ে যদি কথা শুনতে চায় তাহলে এই দুইটা জিনিস এখন থেকে মুখস্থ করে ঘরের মধ্যে আমল করবেন। একটা বিশ্বনবীর আদর্শ, আর একটা হলো ইস্তিগফার। আর একটি হলো কি? বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিম মাখরাজা। যেই ব্যক্তি, যে উম্মত আমার বেশি বেশি ইস্তিগফার করবে, বেশি বেশি ক্ষমা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তিনটা জিনিস দান করবেন। কয়টা জিনিস? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিম মাখরাজা। ওই ব্যক্তিকে সমস্ত প্রকার সংকীর্ণতা থেকে মুক্তি করে দিবেন। এক নং ইস্তেগফার করলে প্রথম পুরস্কার হলো সমস্ত প্রকার সংকীর্ণতা থেকে, অভাব থেকে মুক্তি দান করবেন কে? আল্লাহ। কিসের কারণে? আওয়াজ দিয়ে বলেন, কিসের কারণে? ইস্তেগফার। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা। দ্বিতীয়টি হলো বিশ্বনবী মায়ার নবী বলেন, যে উম্মত বেশি বেশি করে ইস্তেগফার করবে, দ্বিতীয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, সেটি হলো তাকে সমস্ত প্রকার
দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবে। দুশ্চিন্তা আছে না নাই? টাকা আছে, পয়সা আছে, ঢাকা শহরে কয়েকটি ফ্ল্যাট আছে, সমুনি বাজারে ব্যবসায়ী কেন্দ্র আছে, তার ভালো একটি অবস্থান, কিন্তু রাত্রে ঘুম আসে না, এরকম মুসলমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সব আছে, কিন্তু চিন্তার কারণে রাত্রিবেলা ট্যাবলেট না খাওয়া ব্যতীত ওই ব্যক্তির ঘুম আসে না, এরকম মুসলমান আশেপাশে নাই? আওয়াজ দিয়ে বলেন নাই? আছে। বিশ্বনবী বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত প্রকার চিন্তা থেকে মুক্তি দান করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কি পুরস্কার? প্রথমটি হলো সমস্ত প্রকার সংকীর্ণতা থেকে, বিপদ বলা মুসিবত থেকে আল্লাহ বের করে নিয়ে আসবেন। কিসের মাধ্যমে? ইস্তিগফারের মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে। যে ব্যক্তি ক্ষমা চাইবে ওই ব্যক্তি বিশ্বনবীর এই নিরাপত্তার কার্ডের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর এই নিরাপত্তার কার্ডটিতে থাকার তৌফিক দান করুন। যদি নিরাপত্তার কার্ডে না থাকেন তাহলে খসিরত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ধ্বংস আখিরাতও। আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর নিরাপত্তার ছায়াতলে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। চিন্তায় ঘুম আসে না, অনেক ভাই আমাদেরকে বলে মসজিদে এসে, আমাদের মুসল্লি, যে হুজুর রাত্রে চিন্তায় ঘুম আসে না। তাদেরকে বাতিয়ে দিই ইস্তিগফার। ইস্তিগফার করুন, বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা চান। তৃতীয় নং হলো বিশ্বনবী বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে, এমন জায়গা থেকে তার খানা এনে দিবে সে কখনোই চিন্তা করেনি। সুবহানাল্লাহ বলেন না? পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে এখন কোন দেশ থেকে পেঁয়াজ আসতেছে? মিশর থেকে আসতেছে। কোত্থেকে আসতেছে? পেঁয়াজ আসতো পানি যোগে, লঞ্চে করে, শিপে করে, এখন আসতেছে উপর দিয়ে। তো আল্লাহ এটা তো আপনাদের দিকে তাকিয়ে আপনাদের দাম কমার, পেঁয়াজের দাম কমানোর জন্য কোত্থেকে আনবে আপনারা কল্পনা করেন নাই। যদি ইস্তেগফার করতে থাকেন খোদার কসম লাগে দ্রব্য মূল্যের দাম আবার কমে যাবে, বলেন সুবহানাল্লাহ। কোত্থেকে রিজিক আসবে আপনি নিজেও বলতে পারবেন না যদি ইস্তেগফার করেন। কি করেন? ইস্তেগফার শুধু মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়েক হাজার তাসবিহ পড়লে হবে না। ইস্তেগফারের জন্য শর্ত আছে। ইস্তেগফারের জন্য কি আছে? আওয়াজ দিয়ে বলেন কি আছে? শর্ত আছে। আমরা তো তসবিহ পড়তে পড়তে মসজিদ থেকে বাইর হয়ে বাজারও আসি, চায়ের দোকানেও বসি, আমার তসবিহ চলে, এরকম মুসলমান আছে না নাই? একজনে বলছে কিছু মানুষ তসবিহ পড়ে তিনটা বাক্য বলে। কয়টা বাক্য বলে? কারে ধরবো, কখন ধরবো, কিভাবে ধরবো, বলেন নাউযুবিল্লাহ। এভাবে তসবিহ ঠিবে, মুখে দিয়ে কোন পড়া নাই, কিন্তু তসবিহ চলতেছে, এরকম মুসলমান আছে না নাই? দেখা যায় তসবিহ আলাই সমাজের মধ্যে সবচেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অমুকের জায়গা তমুকের জায়গা দখল করে চলে, এরকম মুসলমান আছে না নাই? এরকম তসবিহ টিবে ইস্তেগফার বললে হবে না। ইস্তেগফারের জন্য শর্ত আছে। কি আছে? আওয়াজ দিয়ে বলেন কি আছে? বিশ্ব নবী মায়ার নবী বলেন ওই ব্যক্তি পুরস্কার পাবে, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এই তিনটি পুরস্কার পাবে। প্রথম পুরস্কার হলো ওই ব্যক্তি সমস্ত সংকীর্ণতা থেকে, বিপদ থেকে, বলা মুসিবত থেকে মুক্তি পাবে। ওই ব্যক্তি সমস্ত চিন্তা থেকে মুক্তি পাবে। ওই ব্যক্তির রিজিক আসবে কোত্থেকে ওই ব্যক্তি নিজেও জানে না। এই তিনটি পুরস্কার পাওয়ার জন্য ইস্তেগফারের শর্ত আছে। কি আছে শর্ত? ইস্তেগফারের শর্ত, এক নং শর্ত হলো অতীতে যত গুনাহ করেছি এই গুনার প্রতি লজ্জিত হতে হবে। গুনাহ করে না এরকম মুসলমান এখানে একজন হাত তুলে দেখান, আমার কোনো গুনাহ নেই, হাত তুলে দেখান। এরকম কেউ আছে? আমি নিজেও তো বলতে পারবো না আমি গুনাহ মুক্ত। সকলে গুনাহযুক্ত। বিশ্বনবী বলেন মসজিদে গুনাহ শুরু হবে। মসজিদে কি শুরু হবে? গুনাহ। মসজিদে গুনাহ শুরু হয়ে গেছে। মসজিদে এসে দুনিয়ার সমস্ত হিসাব কিতাব করে, এরকম মুসলমান আছে না নাই? আজকে একটি মাসআলা বলে দিই হাদিসের ভাষা অনুযায়ী। যে ব্যক্তি মসজিদে ঢুকে, মসজিদে প্রবেশ করে বিনা প্রয়োজনে দুনিয়াবি কথা বলবে ওই ব্যক্তি ফেরেশতার লানত নিয়ে মসজিদ থেকে বের হবে, বলেন নাউযুবিল্লাহ।
ফেরেশতারা একজন মসজিদের মুসল্লিকে প্রথমে ডেকে ডেকে বলে, আল্লাহর বন্ধু কথা বন্ধ করো। আল্লাহর বন্ধু কি বন্ধ করো? কথা বন্ধ করো। ওই আল্লাহর বন্ধুর তো খবর নেই, কথা বলতেই আছে। ইমাম সাহেব মসজিদের প্রথম সফে চলে গেছে, তারপরও তার কথা চলতেছে। এরকম মুসলমান আছে না নাই? মুসল্লি কথা বলতেছে, আর এদিকে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বন্ধু মসজিদে এসেছো, এটা কথা বলার জায়গা নয়, তাসবিহ পড়ো, নয়তো চুপ করে বসে থাকো। কিন্তু এই ব্যক্তি তো ফেরেশতার এই এলান শুনে নাই, এই ব্যক্তি কথা চালাইতে আছে। আরো রঙে রসের যত কথা আছে বন্ধুর সাথে বলতেছে। এদিকে ফেরেশতারা দ্বিতীয়বার ডাক দেয়। ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা কথা বন্ধ করো। প্রথমে ছিল আল্লাহর বন্ধু, এখন হয়েছে আল্লাহর বান্দা। এবারে ফেরেশতারা কি বলে? আল্লাহর বান্দা। ওই ব্যক্তি তো ফেরেশতারা এলান শুনে নেয়। ওই ব্যক্তি এরপর বলতে থাকে। এরপর ফেরেশতারা রাগান্বিত হয়ে বলে, আল্লাহর দুশমন, পৃথিবীর জমিনে, তোমার বাজারে, তোমার হাটে, তোমার ঘরে মানুষের গীবত শিকায়ত করতে করতে তোমার পবিত্র মুখটি অপবিত্র করে ফেলেছ। আল্লাহর ঘর প্রিয় মসজিদে এসো, তুমি গীবত করতেছো, শিকায়ত করতেছো, কথা বলতেছো। এ আল্লাহর দুশমন, কথা বন্ধ করো। নাউযুবিল্লাহ। প্রথমে ছিল আল্লাহর বন্ধু, এখন হয়ে গিয়েছে কি? সবাই বলেন কি হয়ে বের হচ্ছে? আল্লাহর দুশমন। এখন আল্লাহর দুশমন যদি কেউ হয়, এই ব্যক্তি যেখানে যাবে সেখানেই অপমানিত, যেখানে যাবে সেখানেই কি? আর যে ব্যক্তি আল্লাহর বন্ধু হবে, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, ওই ব্যক্তি যেখানে যাবে সেখানেই নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, কোন আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, আরশ আজিমের ফেরেশতারা, জমিনের অমুক এলাকার অমুক বান্দা, এই ব্যক্তিকে আমি রব্বুল আলামিন ভালোবাসি। আরশ আজিমের সমস্ত ফেরেশতারা শুনে রাখো, এই ব্যক্তিকে আজ থেকে তোমরা ভালোবাসতে থাকো। আরশ আজিমের ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু ভালোবাসতেই চলবে না, এদের জন্য, এদের গুনাহ ক্ষমার জন্য তোমরা এই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করো। আরশ আজিমের ফেরেশতারা আল্লাহর এলান শুনে জান্নাতের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, জান্নাতের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের অমুক এলাকার অমুক বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। আরশ আজিমের সমস্ত ফেরেশতারা ভালোবাসেন। জান্নাতের সমস্ত ফেরেশতারা, তোমরা শুনে রাখো, এই ব্যক্তিকে ভালোবাসতে থাকো, এই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করো। আরশ আজিমের ফেরেশতারা এবারে কাকে ডেকে ডেকে বলতেছে? জান্নাতের ফেরেশতারা। আরশ আজিমের পরে কি? জান্নাত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সাত আসমানের পরে জান্নাতুল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা এবারে আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, আসমানের ফেরেশতারা, মহান রব্বুল আলামিন জমিনের অমুক এলাকার অমুক বান্দাকে ভালোবাসে। আরশ আজিমের ফেরেশতারা ভালোবাসে, আমরা জান্নাতের সমস্ত ফেরেশতারা ভালোবাসি। সমস্ত আসমানের ফেরেশতারা, ভালো করে শোনো, আজ থেকে এই ব্যক্তিকে ভালোবাসো এবং এই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করতে থাকো। সমস্ত আসমানের ফেরেশতারা এই এলান শুনে জমিনের সমস্ত নিয়োজিত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, জমিনের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের অমুক এলাকার অমুক বান্দাকে ভালোবাসেন। আরশ আজিমের সমস্ত ফেরেশতারা ভালোবাসেন, জান্নাতের সমস্ত ফেরেশতারা ভালোবাসে, আমরা আসমানের ফেরেশতারা ভালোবাসি। আজ থেকে জমিনের এই ব্যক্তিকে তোমরাও ভালোবাসতে থাকো। জমিনের সমস্ত ফেরেশতারা জমিনের সমস্ত মাখলুককে ডেকে ডেকে বলে, জমিনের মাখলুকেরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের অমুক এলাকার অমুক বান্দাকে ভালোবাসেন। আরশ আজিমের ফেরেশতারা ভালোবাসে, জান্নাতের ফেরেশতারা ভালোবাসেন, আসমানের ফেরেশতারা ভালোবাসেন, আমরা জমিনের ফেরেশতারা ভালোবাসি। জমিনের সমস্ত মাখলুকেরা, শুনে রাখো, এই ব্যক্তিকে আজ থেকে এই মুহূর্ত থেকে ভালোবাসতে থাকো। বুঝেন নাই মনে হয় কথা? জমিনের সমস্ত মাখলুক বলতে মাছ, গাছ, পশু, পাখি, সমস্ত কিছু। এই জন্য যেই ব্যক্তিকে রব্বুল আলামিন ভালোবাসেন, ওই ব্যক্তির মুখাপেক্ষী জমিনের সমস্ত মাখলুক হয়ে যান।
বিভিন্ন আল্লাহওয়ালাদের ঘটনা থেকে আমরা শুনতে পাই, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ যারা মানুষকে দেখলে আক্রমণ করে, তারা কিছু আল্লাহওয়ালাকে তাদের পিছনে চড়াইছে, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা শুনে, ফেরেশতাদের এলান শুনে জমিনের সমস্ত মাখলুক এই ব্যক্তির মুখাপেক্ষী হয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ তো ওই ব্যক্তিকে ভালোবাসবেন যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন। আল্লাহকে ওই ব্যক্তি ভালোবাসবেন যেই ব্যক্তি বেশি করে ইস্তেগফার করে গুনাহ থেকে ফিরে আসবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার ব্যতীত মুসলমানের মুক্তি নেই। এই জমিন